খুলনায় রৌদ্র ছায়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। গত ৩রা অক্টোবর সকাল ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ভেতরে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করার মধ্য দিয়ে এই কর্মসূচি উদ্বোধন করা হয়। গাছ লাগান, পরিবেশ বাঁচান এই প্রতিপাদ্যকে সামনে রেখে রৌদ্র ছায়া ফাউন্ডেশনের পক্ষ থেকে এই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হয়েছে। বিভিন্নভাবে পরিবেশ দূষণের কারণে ও অবৈধভাবে বন জঙ্গল থেকে গাছ কেটে ফেলার কারণে দিন দিন বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়েই চলেছে। এর থেকে মুক্তির জন্য গাছ লাগানোর বিকল্প নেই। খুলনা জেলার বিভিন্ন স্থানে এই অক্টোবর মাস জুড়ে রৌদ্র ছায়া ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। একটি হলো বৃক্ষরোপণ করব মোরা জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে। ঠিক এই একই ব্রত নিয়ে কিন্তু আমাদের সবার প্রত্যেকটা মানুষেরই কিন্তু গাছ লাগানো উচিত। গাছ কিন্তু শুধুমাত্র আপনার নিজের জন্য না, পরিবেশের জন্য, সমাজের জন্য, দেশের জন্য, আরও প্রাণীর জন্য। প্রত্যেকটা প্রাণীর গাছপালা খুব জরুরি। যে বিশেষ করে গাছ, কিছু প্রাণী আছে কিন্তু তারা গাছে বেঁচে থাকে, যেরকম পাখি, কিছু পশু পাখি আছে কিন্তু গাছের ডালপালা পাতা খেয়ে বেঁচে থাকে। তাই গাছ লাগানোটা খুব আমাদের জরুরি। আজকে আমরা আসছিলাম খুলনা ভার্সিটিতে রৌদ্র ছায়া ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃক্ষরোপণ অভিযান, যে মাসব্যাপী প্রজেক্ট আমাদের চলতেছে, সেজন্য আসছিলাম। আসলে গাছ লাগানো একটা খুবই জরুরি। আমাদের বর্তমান বিশ্বের যে বৈষয়িক যে অবস্থা হয়েছে, তার জন্য গাছ লাগানোটা খুবই জরুরি। সেই পরিপ্রেক্ষিতেই আমাদের এই উদ্যোগটা। আসসালামু আলাইকুম। আমরা রৌদ্র ছায়া ফাউন্ডেশনের পক্ষ থেকে খুলনা ইউনিভার্সিটিতে আজকে আসছি আমরা বৃক্ষরোপণ অভিযানের একটি কার্যক্রম পরিচালনা করার জন্য। আমাদের মাসব্যাপী এই প্রোগ্রাম চলমান থাকবে ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এবং গাছের প্রয়োজনীয়তা ও গাছ লাগানোর উপকারিতা সম্পর্কে জানতে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। সাবরিনা জলিল, সবার কথা।